মা এই বছর তো আর তুমি আম খেতে পারবে না, কখন তুলে ভেঙে দেবে আছাড় মেরে। নাইটির কালেকশন গুলো দেখো। গুড মর্নিং, সুশান্ত পপির লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কাল তো নীল ষষ্ঠী ছিল, কারা কারা নীল ষষ্ঠী করেছো একটু জানিও। নীল ষষ্ঠীতে কি খেয়েছো সেটাও জানিও। নর্মালি সবাই অনেকে সাবু খায়, আমি সাবু খেতে পারি না, আমার সহ্য হয় না সাবু। সেই জন্য আমি কাল সারাদিন ওই শুধু ফল মিষ্টি এইটুকুই খেয়েছিলাম। আর আজকে যেহেতু সংক্রান্তি, আজকে তো সবার বাড়িতে মোটামুটি নিরামিষই হবে, আম ডাল হবে, এটা তো মাস্ট। আমার বাড়িতেও তাই, অলরেডি শুরু হয়েছে প্রিপারেশান আমার। তো নিরামিষ যেহেতু সুশান্ত খুব একটা পছন্দ, ও নিরামিষ খায় না, পছন্দ করে না, তো ওর জন্য রাত্রে দেখি কিছু একটা করে দেবো। আমার এই বেলা মানে নিরামিষই থাকবে। তো আজকের আমার যে সবজি কাটছি আর তোমাদের সাথে কথা বলছি, রান্না করে কাজ করছি আর কথা বলছি। এত গরম পড়েছে যে মানে পারা যাচ্ছে না, মানে কতক্ষণে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে রান্নাঘর থেকে বেরোবো, খুব গরম। আর আমার বিষয় তো আমার যেন মনে হয় যে আমার ঘরে বেশি গরম, পাঁচতলায় পুরো ছাদের হিটটা নামে, আর চারিদিক দিয়ে না দেওয়ালগুলোতে পুরো রোদগুলো আমার হিট করে, তো যার জন্য প্রচন্ড গরম আমার ঘরটা। শীতকালে যেমন ঠান্ডা, গরমকালে তেমনি গরম। তো যাই হোক, তো আজকে কার কার বাড়িতে কি কি মেনু হচ্ছে একটু আমাকে জানিও, কমেন্ট করে জানিও। আমার ঘরে যেমন আজকে হচ্ছে আম ডাল, মানে টক ডাল, ওই যে আমার ছেলে দুষ্টুমি করছে আর ওর ন্যানি চিৎকার করছে, আর ভাবছি করবো একটু আলু ভাজা। এই হচ্ছে আজকের আপাতত মেনু দুপুরের। রাতেও এটাই থাকবে, শুধু সুশান্তকে দেখি পারি একটা অমলেট করে দেবো, কারণ ও একদম নিরামিষ খেতে পারে না, ওকে করে দেবো। তো চলো শুরু করে দেখাই তোমাদেরকে। আগে যখন দুর্গাপুরে থাকতাম, বিয়ের আগে যখন, মা তো এই দিনটা করতো। আমাদের গাছে না, আমাদের ঘরের সামনে আমাদের আম গাছ আছে, তো আমাদের আর আলাদা করে আম কিনতে হতো না, গাছ থেকেই পাড়া হতো, পেরেই ওটা দিয়ে হয় মা পুজো দিত মহাদেব, আর ওটা দিয়েই তারপরে রান্না হতো। তো এবছরও মা দাদার কাছে শুনলাম আম হয়েছে। মা যখন এসেছিল আমার কাছে বিয়ে বাড়িতে যাওয়ার সময়, তো মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা আমাদের গাছে আম হয়েছে? তো মা বললো হ্যাঁ মুকুল এসছে। এক এক বছর হয় না, খুব একটু কম মুকুল আসে, এক এক বছর আসে না। তো এক বছর হয়েছিল যে আমাদের আম গাছে একটাও আম আসেনি, এক বছর হয়েছিল 3 বছর আগে কথা বলছি। গত বছর যেমন এত আম হয়েছিল আমাদের কাছে, এত আম, আমাদের আমের সাইজগুলো না এইরকম ছোট্ট ছোট্ট। আর আমাদের আমরা তো নিচতলায় থাকি, উঠোনে পুরো আমাদের সিমেন্ট করা, বাঁধানো, তো উপর থেকে যখন গাছ থেকে অত উঁচুতে তো পারা সম্ভব নয়, তো উপর থেকে যখন আমগুলো পড়তো নিজে নিজে, বা পাখিতে এসে খেয়ে ফেলে দিত, তখন হতো কি সিমেন্টটা তো ফেটে যেত। তো যাই হোক, খুব মিষ্টি ছিল আমগুলো। মা গত বছর খুব আম খেয়েছে, খুব এত আম খেয়েছে, এত লোককে দিয়েছে যে মানে শেষ করা যায়নি এত। তো এবছরও মায়ের ইচ্ছা ছিল, মাকে আবার বলেছিলাম মা এই বছর তো আর তুমি আম খেতে পারবে না। আমি তো আর জানি না সত্যি কথা বলতে, সত্যি সত্যি মা, আমার ছেলে পেছনে এসে বলছে মা নেই, একটু সবাইকে হাই করে দাও। তো আসো তো, দেখো সবাইকে হাই করে দাও, বলো গুড মর্নিং। আচ্ছা সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও বন্ধুদের, বলো ভালো আছো। হ্যাঁ, তুমি দুত্তু করছো? ও দুত্তু করছে না কিন্তু করছে, ও মামের সাথে কোলে উঠে থাকবে। যাও মাসিমণির সাথে ঘুরে, আমি এই যে নান করিনি, হ্যাঁ নান করিনি, চল। এই দেখো ঝুলে গেছে, নামবে না কিছুতে, দেখেছো দেখো ঝুলে গেছে। শোনাতে যাও ভাত করবো, ভাতে মারবেন। ও কাঁদে না এত, সারাক্ষণ না ও শুধু মা মা, কারুর কাছে থাকছে না, কারুর কাছে থাকছে না। তো সারাক্ষণ বলো আমি কাজবাজ করবো কখন, রান্না বান্না করবো কখন, ও যদি সারাক্ষণ মা 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 করে। জানি ছোট বাচ্চা, কিন্তু কারুর কাছে থাকছে না, না ও ঠাকুমার কাছে থাকছে, না ন্যানির কাছে থাকছে, কারুর কাছেই থাকছে না। কোনোভাবেই না ওকে মানে ভুলিয়ে রাখা যাচ্ছে না। এবার ও না ধরলে বলো আমি কি করে রান্না করব, ওকে কোলে নিয়ে তো সবজিপাতি কাটতে পারি না, রান্নাই বা করবো কি করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি তো অত ভেবে বা জেনে বলিনি যে মাকে যে মা তুমি তো আর এবছর আম খেতে পারবে না। আমাকে মা বললো কেন খেতে পারবো না কেন, আমি চলে যাবো আমের আগে, আম খাবো আমি। কিন্তু হয়তো সেও জানতো না যে তার আর কোনো বছরই তার আম খাওয়া হবে না, কত বছরই তার নিজের গাছের আম খাওয়াটা শেষ হওয়া হয়েছে, সে জানতো না। কালকে সত্যি বলতে খুবই মনটা খারাপ ছিল। আসলে গত বছর তো মা আমাদের জন্য নীল ষষ্ঠী করেছে, মহাদেবের কাছে আমাদের জন্য আমি বাতি দিয়েছে। আমি তো আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য করেছি, কিন্তু আমার আর আমার দাদার জন্য দেওয়ার মতন কেউ নেই। আর মহাদেবের কাছে কেউ বাতি দেয়নি আমাদের। ওইটা খুব খারাপ লাগছিল কালকে দাদাকে ফোন করেই বলছিলাম যে এবছর থেকে আমাদের নামে আর কেউ বাতি দেবে না, কেউ উপোস করবে না, আমাদের দীর্ঘায়ু কামনা কেউ করবে না। যে করতো সে চলে গেল, হাতের মাঠটা গেয়ে নি। যাই হোক, মনটা খারাপ, আমাদের জন্য উপোস করার কেউ নেই, মনটা খারাপ হয়ে থাকলো। এটা তো থাকবেই, লাইফের পার্ট, বেরোতে হবে আস্তে আস্তে। কালকে আমার
মাস্তুতো বৌদি, যে বৌদি ফোন করেছিল রাত্রেবেলা, ওর সাথে অনেকক্ষণ কথা হলো। ওর জীবনেরও অনেক ট্র্যাজেডি আছে, অনেক কষ্ট আছে। মানে ও এই বৌদিও দুটো সন্তান হারিয়েছে, তো সেও কথা করছিল, বলছে বেঁচে তো থাকতেই হবে, পেট তো মানবে না। তো যাই হোক, ভোলা তো কোনোদিনই যাবে না, ভুলবো না কোনোদিন। নিজে মরার আগে অবধি তো ভোলা যাবে না, যদি কষ্টটা কম করা যায় আস্তে আস্তে। তো সেই জন্যই ভিডিও করা, ভিডিওতে তোমাদের সাথে গল্প করা, আমার লাইফের ছোট ছোট পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করা। কাল পয়লা বৈশাখ, খারাপ লাগছে, গত বছরও মাকে শাড়ি দিয়েছিলাম, নাইটি দিয়েছিলাম নতুন, মা পর এবছর হয়তো ছেলেটাকে তো পরাবই, নিজে তো কিছু করবো না বা নিজে কিছু। যাই হোক, তো চলো রান্না বান্নাগুলো করি। আর আগে জানো তো, এই যে ভাত উল্টালাম, খুব ভয় লাগে। আমি হাঁড়িতে না আগে ভাত করতে পারতাম না, আগে আমি প্রেশার কুকারে ভাত করতাম, মারও গালতাম প্রেশার কুকার। অনেকে জানতো না যে কি করে প্রেশার কুকারে মার গালে। এমনকি হাঁড়িতে যেমন ঝরঝরা ভাত হয়, তেমনি প্রেশার কুকারেও ঝরঝরাই ভাত করতাম আমি একদম। অনেক অবাক হতো যে এত সুন্দর ঝরঝরা ভাত কি করে হয় প্রেশার কুকারে। জিজ্ঞেস করতো তুই মার গালিস? আল্লাহ হ্যাঁ মার গালি। কী করে বলে দিতাম। তো একদম অ্যাকুরেট হাঁড়ির মতনই ভাত হতো, এমনকি হাঁড়ির থেকে বেশি ভালো হতো ঝরঝরা ভাতটা। তো আস্তে আস্তে মাই বকা দিত যে কতদিন প্রেশার কুকারে ভাত করবে, এবার হাঁড়িতে করা শেখ, বাড়িতে লোকজন আসবে তখন কি তুই প্রেশার কুকারে ভাত করবি, এখন আস্তে আস্তে হাঁড়িতে করা শেখ। তো সব কিছুই মায়ের দেখানো, মায়ের বলা, মায়ের বকা, বকে বকে অনেক কিছু করানো। যাই হোক, চলো রান্না বান্নাগুলো শেষ করি। প্রচন্ড গরম লাগে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো আজকে তোমরা সংক্রান্তিতে কে কি রান্না করেছো বাড়িতে, কার কি মেনু হয়েছে, আর পয়লা বৈশাখের দিনও কার কি মেনু হয়েছে একটু জানিও। কারণ কালকে ভিডিও করতে, পয়লা বৈশাখের দিন ভিডিও করতে পারবো কিনা, ব্যস্ত থাকবো তো। ছেলে যদিও ছুটি আজকে, আজকাল দুদিনই ছেলের ছুটি, ও বাবার ছুটি নেই, আজকাল দুদিনই ছেলের ছুটি আছে। আমাকে জানিও তোমরা, ঠিক আছে? চলো করে নিই রান্না বান্না, পরে আবার দেখা করছি। আজকের মতন তো আমার রান্না বান্না কমপ্লিট। দেখাই, এই দেখো ভাত আছে, এটাতেও ভাত আছে, এটাতে আছে উচ্ছে আলু ভাজা, আর এটাতে আছে আলু ভাজা, আর তোটাতে দেখেছি ভেন্ডি আলুর তরকারি, এটাতে ডাল আছে। এই দেখো আরেকজনকে, কি হয়েছে? চিচি, চিচি দেবে না, মালা দেবে না বলেছে, মালা ওকে চিচি দেবে না বলেছে। এই যে একটু দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও, কান্নাটা। মা নে, মা নে, ও মা, এই দেখো উঠে পড়ছে, দেখো দেখো মা নে, কেমন করে ওঠে মায়ের কোলে। ওই দেখো ঠ্যাং তুলে দিয়েছে, ওই দেখো টাকু, টাকু, ও টাকু, কি হয়েছে মা? মা আয় আয়, মা আয় আয়, কি হয়েছে মা? চিচি দাও। আচ্ছা ফেললি কেন? কই চিচি কই? তার চান হয়ে গেছে, সব হয়ে গেছে, হাপু হয়ে গেছে। চল আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই না? তোমার হাপু হয়ে গেছে? হাপু ওর হয়ে গেছে। ছেলেটার এত ঠান্ডা লেগে আছে না যে কি বলবো, কমছেই না ছেলেটার ঠান্ডা, ওষুধ খাচ্ছে সবই। তো যাই হোক, এই দেখো চেয়ারে বসে এইসব, এই দেখো চেয়ারগুলো ধরে ধরে টান, এরকম লেভেলের দুষ্টুমি। আর এখন মাথা ন্যাড়া করেছে, মাথা দিয়েছেন দুম দুম করে গুঁতো দেয়, কি লাগে। কালকে কপালটা এখানটা দিয়ে দাম করে মেরেছে, কি লাগে, খুব লাগে। তো চলো, মুখ চোখের অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে, এবার যাই চান টান করি। তারপরে আমার ঘরে একজন নতুন অতিথি এসছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। মহাদেবের বাহন হচ্ছে নন্দী মহারাজ এসছেন আমাদের বাড়িতে। আমাদের ফ্ল্যাটে যে থাকে ছন্দাবতী, ওরা ঘুরতে গেছিল হরিদ্বার, তারপর মাসুরি, এসব বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিল। তো আমার জন্য নন্দী মহারাজকে নিয়ে এসছেন, তোমাদেরকে দেখাবো পরে। চান টান করে নিয়ে তারপর দেখাবো। আমার অনেকদিনের ইচ্ছা ছিল, তো বলে না ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। উনি হয়তো আসার ছিল আমার বাড়িতে, তাই উনি এসছেন, আমার ঘরে বিরাজ করেছেন। তোমাদেরকে পরে আমি দেখাবো। চান টান করে নি, এখন বাজে প্রায় 1:30। চান পুজো তো হয়ে গেছে। দেখো আমার নন্দী মহারাজকে এই ভেতরে ঢুকিয়ে রাখতে হয়েছে, লুকিয়ে রাখতে হয়েছে, কারণ আমার ছেলের জন্য কখন তুলে ভেঙে দেবে আছাড় মেরে। কি সুন্দর না? আমার খুব ভালো। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, তোমরা কখনো দেখেছো কিনা আমি জানি না, এটা আমার মা আমার হচ্ছে করির, এটা বাংলাদেশ থেকে আনা। আমার মা মানে আমার দিদার ছিল, মানে আমরা দিদাকে কর্তা বলতাম, তো কর্তার ছিল। তো মা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। মায়ের এটা খুব পছন্দের ছিল, মা এটা নিয়ে খেলতো, ইয়ে করতো, সবকিছু করতো। মা এটা আমাকে দিয়েছিল, করির জিনিস। কি সুন্দর না দেখতে, দেখো। তো আমিও গনু দাদার পাশেই রেখেছি। একদম ছোট তো, একবার হারিয়ে গেছিল, ফুলের সাথে মানে ফেলে দেওয়া হয়েছিল। তো আবার সেটাকে খুঁজে বেঁধে আবার ওকে নিয়ে এসেছি। তো অনেকবার হারিয়ে যায়, ইয়ে হয়। তো যাই হোক, তো এখনো পর্যন্ত আসছে আমার কাছে মায়ের স্মৃতি, যে গনু দাদার পাশে।
কারণ এই ভেতরেই রাখতে হচ্ছে, না হলে তো আমার ছেলে কখন যে কি করে বসবে বলা যায় না। ভেতরে ঢুকিয়ে রাখতে হচ্ছে, গনুর দাদার কাছে লুকিয়ে রাখতে হচ্ছে, কখন যে আমার ছেলে কি করে বসবে কে জানে, ভয়ে ভয়ে থাকতে হয়। তো এই হলো আমার ঘরের নতুন অতিথি, তোমাদেরকে তো দেখালাম, কেমন জানিও। তো চলো, আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার একটু খেয়ে দিয়ে নিই। ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না, কারণ রাতে এখন সেটা খুব জ্বালাচ্ছে, রাত্রেবেলা ঘুমাচ্ছে না, শরীরটা খারাপ তো সে খুব প্রবলেম হচ্ছে। সকালবেলাও এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছে, ও স্কুল যাওয়ার অভ্যাসটা হয়ে গেছে, সেই জন্য সকালবেলা 8টার মধ্যে ঘুম থেকে উঠে বসে থাকছে। ওরও ঘুমের টাইম হয়ে এসছে, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই, ওকেও ঘুম পাড়াবো, আমিও নিজে ঘুমিয়ে পড়বো। তো চলো এখন রাখি, পরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন বাজে প্রায় 7টা বাজতে চলল, একটু রেডি হয়েছি, কারণ বাবা হঠাৎ করেই এই দেখো আরেকজনকে দেখো, এই দেখো চেয়ারে উঠে বসে আছে। এখন একটু চাটা খেয়ে নেবো। তোর বাবা হঠাৎ করেই বললো যে একটু এসো স্টেশনে, একটু ওইদিকে একটু মার্কেটিং করবে, ছেলের জন্য তো পয়লা বৈশাখে কিছু কেনা হয়নি, আমি কিনেছি, বাট ওর বাবা কিছু কিনে দেয়নি ওকে। বললো যে চলো এসো একটু ছেলের জন্য টুকটাক কিছু কেনাকাটি করবে। তো সেই জন্যই একটু রেডি হওয়া বলতে তো জাস্ট এই চুলটা বেঁধে নিয়েছি গুটিয়ে, যা গরম, আর একটু লিপ গ্লস লাগিয়েছি আর কিচ্ছু। আগে যেমন খুব সাজতাম, দেখেছো আমার ছেলের, ও যদি একবার ধুম হয়ে পড়ে যায় কি হবে, ওর কোনো ভয়ভীত নেই, কিছুই সাজিনি। আগে সাজতাম, কাজল পরতাম, আরও কিছু মুখ কম্প্যাক্ট লাগাতাম বা কনসিলার করতাম, যাই হোক টুকটাক যেটুকু হালকা ফুলকা মেকআপ, যেটা কিচ্ছু করিনি, নাথিং, জাস্ট একটু ঠোঁটে লিপ গ্লস লাগিয়েছি, নাহলে ঠোঁটটা ভীষণ যাই ছেলেটার জন্য ওর বাবা কিনবে, আমার তো কেনা হয়ে গেছে, আমি ওকে অনেকগুলো জামা কাপড় কিনে দিয়েছি। এই যে এখন যেটা পরে আছে সেটাও কি আমি কিনে দিই, ষষ্ঠীতে যেটা নীল ষষ্ঠীর দিন যেটা পড়েছিল সেটাও আমি কিনে দিয়েছিলাম, সবই কিনেছি টুকটুক করে। আগে এখন বাজার গেলে না, নিজের জন্য কেনার আগে মনে হয় ছেলেটার জন্য কিছু নিজের কিনবো না কিনবো থাকা, কিন্তু এখন ছেলের জন্যই হয় সব কিছু, তো ওর জন্যই বেঁচে থাকা এখন। তো যাই হোক, চলো যাই বাজারে কীরকম কি সেল বসেছে, যেটুকু প্রচণ্ড ভিড়, আজকে লাস্ট ডে, প্রচণ্ড ভিড় জানি, তো যেটুকু পারবো দেখানোর চেষ্টা করব তোমাদের। চলো যাই, গিয়ে দেখাবো। আমরা চলে এসেছি, আমরা এসে একটা মেডিসিন শপে এসে বসে আছি, যদি আমাদের চেনাশোনা দোকান দাদাটা, সেই জন্য এসে বসে আছে। এই যে সাক্ষু বাবাকে দেখো। তুমি কোথায় এসছো? বাউ করতে এসছো? বাউ করতে এসছে। গরম লাগছে? গরম লাগছে? গরম লাগছে। দেখো ভিড়, দেখো তোমরা দেখেছো আজকে লাস্ট ডে, কি ভিড় দেখো, ওরে বাবাই দেখো নাইটের দোকানগুলো দেখো, নাইটের কালেকশনগুলো দেখো, সুন্দর সুন্দর, নিকেতনে সেল করছে, বিশাল ভিড়। চলো ছেলেদের সেকশনে এসে গেছি, আস্তে 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 একটা আমি দেবো, একটা তোমার মা দেবে। দুষ্টু মানে চূড়া দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো, এই দেখ, কি চাই, ওই দেখ, ওই যে হাই করে দাও, হাই করে দাও, ওইদিকে তাকি, ওইদিকে তাকি, হাই বলো, হাই। হাই। চলো বিলের জন্য লাইন দিই। আমার ছেলে একটা বাবার কোলে, কি দুষ্টুমি চলছে, বিশাল এই মানে বদমাইশি করছে দেখো আমার ছেলে, বাবার কাঁধে ঝুলে পড়েছে। আচ্ছা, এই এক ব্যাগ ভর্তি আছে তোমার ছেলের জামা কাপড়, মানে ছেলের পয়লা বৈশাখের জামা কাপড়। ছেলেরটা নিয়েছি স্টাইল বাজার থেকে, আমি নিয়েছি। আর বলে দিই ছেলেকে এখানে কারা কারা দিয়েছে। ছেলেকে দিয়েছে হচ্ছে ওর বাবা দিয়েছে, ওর ঠাকুমা দিয়েছে, আর হচ্ছে ওর দিন দিয়েছে। দিন মানে আমার মা দিয়েছে। অনেকের হয়তো প্রশ্ন হতে পারে মনে যে আমার মা কি করে দিল, আমার মা তো নেই। তো ঠিকই আমার মা নেই, কিন্তু আমার মায়ের হয়ে আমার দাদা দিচ্ছে। আমার মা যা যা করতো সেগুলো আমার দাদা পূরণ করছে এখন। কারণ আমার মাথার উপর না আমার বাবা আছে না আমার মা আছে, আমার দুটো বটগাছই সরে গেছে, এখন ভরসা শুধু আমার দাদা। দাদাই আমার বাবা, আমার দাদাই আমার মা হয়ে সমস্ত কিছু করছে। বাবা মায়ের জায়গাটা আমার দাদা নিয়েছে। তো মা যা যা করতো সেটাই আমার দাদা করছে।
তো প্রতি বছর মা দুই নাতিকে, ছোট নাতি বড় নাতি দুজনকে, সোনাই মোনাইকে দুজনকেই হয় কিনে দিত, নাহলে টাকা দিয়ে দিত। নিজে তো বাজার যেতে পারতো না, তো করতো। সেটাই আমার দাদা করেছে। দাদা বললো তুই কিনে নে, যেটা হবে আমি পেমেন্ট করে দেবো তোকে। তো দাদা সেটা পেমেন্ট করে দিচ্ছে, সেই হিসাবে কিনেছি। এবার কোনটা পার্টিকুলার সেটা বলতে পারছি না, তো সবারটা মিলে ঝুলেই এখানে আছে। তো চলো দেখাই। এই ওয়াইপস কিনেছি 3টে, এটা তো ছেলের লাগে, এরকম ওয়াইপস গুলো লাগে। এই দেখো এই স্যান্ডো গেঞ্জি গুলো নিয়েছি ওর রেগুলার পরার জন্য। এই একটা নিয়েছি, সেট আছে এগুলো, এটা একটা, এটা একটা, 3টে। আচ্ছা, এই একটা গেঞ্জি নিয়েছি ওর জন্য, এই একটা প্যান্ট নিয়েছি ওর জন্য। আমাকে বলো, আম্মা করে দেবে, আম্মা করে দেবে। এই একটা গেঞ্জি নিয়েছি ওর জন্য, এই যে এই একটা, এটা গেঞ্জিটা, এটার সাথে এই প্যান্টটা। আচ্ছা, এই একটা আছে, এটা একটা গেঞ্জি আছে, আর এই একটা প্যান্ট আছে। একটা প্যান্ট নিয়েছি ওর জন্য, এই একটা প্যান্ট নিয়েছি ওর জন্য। এই যে এই দেখো, এই একটা পুরো সেট নিয়েছি। এই হয়ে গেছে। এগুলো হচ্ছে ছেলের। ওর বাবা নিয়ে নিয়েছে দুটো পারফিউম নিয়েছে। কখন নিয়েছে আমি জানি না, আমি চলে এসেছিলাম। পারফিউম কিলার এক্স এর পারফিউম নিয়েছি, একটার সাথে দুটো ফ্রি আছে। আচ্ছা, এগুলো নিয়েছি শ্রীনিকেতন থেকে। এই কুর্তিটা নেওয়া হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। এই কুর্তিটা বেশ নরম আছে, কুর্তিটা বেশ সুন্দর আছে। আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে দিয়েছে, সুশান্ত দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছেন। উনি টাকা ধরে দিয়েছিলেন, আমি কিনে নিয়েছি। সুশান্তর জন্য কেনা আছে, সুশান্তকেও আমি দিয়েছি, আমার শাশুড়ি মা দিয়েছেন। তো ইচ্ছা ছিল না, শুধুমাত্র সুশান্তর জোরে মানে জোর জার করেছে, সেই জন্য গিয়ে জোর করে নিয়ে গিয়ে কিনা করিয়েছে। এটা একটা নিয়েছি আমি, এই যে এই একটা নেওয়া হয়েছে, এটা একটা নিয়েছি। আর এখন এই কুর্তিগুলো একটু বেশি লাগছে, ছেলেকে স্কুলে যেহেতু দিতে যাই, রোজ দিতে যেতে হয়, তো তাই জন্য লাগে, এখন রোজ পরে যেতে হয়। আচ্ছা, সুশান্তর জন্য এই একটা টি শার্ট নেওয়া হয়েছে। এটা খুলছি না, এটা ব্ল্যাক, একটা ব্ল্যাক টি শার্ট নিয়েছে। এই একটা টি শার্ট নিয়েছে, এটা আর খুলছি না, এটা এরকম প্রিন্ট আছে। এটা একটু মাস্টার কালারের উপরে আছে। এই একটা শাড়ি নিয়েছি। এই শাড়িটা বেসিক্যালি নিলাম হচ্ছে, ইচ্ছা আছে যদি দেখা যাক, এখনো বলতে পারছি না। দুর্গাপুজোর সময় অষ্টমীর অঞ্জলির জন্য যদি হয় তখন পরবো এই শাড়িটা। তো এই একটা শাড়িটা নিয়েছি। শাড়িটার গাটা হচ্ছে পুরো এরকম ছোট ছোট বুটি দিয়ে কাজ আছে, ফুল ফুল, আর আঁচলের দিকটা হচ্ছে এই এরকম কাজ আছে। তো এই নিয়েছি। আর প্রচুর ভিড় ছিল। তো শাড়িটা নিয়েছে, হাফ দাম নিয়েছে, এটা 700 750 সামথিং কিছু একটা নিয়েছে। যাক, এক্সাক্ট আমার দাম মনে নেই। তো এই হলো আমাদের কেনাকাটা। পরবো কি পরবো না এখনো সঠিকভাবে জানি না, সেটা পরের কথা। যেটা করেছি শুধুমাত্র সুশান্তর জন্যই করেছি। সুশান্ত আপ্রাণ চেষ্টা করছে যে যাতে আমি ফেসটা থেকে বেরোতে পারি। এখনো 1 মাস হয়নি, মা চলে গেছে, ভেতর থেকে আসছে না। আসলে গত বছর মায়ের জন্য কিনেছিলাম, তো ভালো লাগছে না। তো সুশান্ত জোর জার করাতেই যাওয়া, আর ওর জোর করে ওই পছন্দ, এগুলো আমি কিচ্ছু নিজে পছন্দ করিনি, ওই নিজে পছন্দ করে কিনেছে, এগুলো আমি কিচ্ছু করিনি। সমস্ত কিছু, হ্যাঁ ওর গুলো বা আমার শাশুড়ি মায়েরটা, ওগুলো আমি পছন্দ করে দিয়েছি। বাট আমার যা যা কেনার, যেগুলো কিনেছি সবই সুশান্ত কিনেছে, সব নিজে পছন্দ করেই ও নিয়ে নিয়েছিল, আমি কিছুই করিনি। তো এই হলো ব্যাপার। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রেখো, যাতে যখনই কোনো আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ফেসবুকে দেখে থাকলে লাইক করো, কমেন্ট করো, ফলো করো। আর কমেন্ট অবশ্যই করো, কিন্তু তোমরা কমেন্ট করলে ভালো লাগবে, ভালো খারাপ যেটাই হোক সেই কমেন্টটা করো। তোমাদের সব কমেন্ট আমি পড়ি। হয়তো এখন উত্তর দিতে পারছি না, উত্তর দেওয়ার সময় পাই না, বা মানসিকতা নেই উত্তর দেওয়ার, সেইভাবে পরিস্থিতি পাচ্ছি না দিতে। প্লিজ আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো একটুখানি। তো সাথে থেকো। সবার কমেন্টই আমি পড়ি না যে তা নয়, সবার কমেন্ট আমি পড়ি, কিন্তু উত্তর হয়তো দিয়ে উঠতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, তোমরা সাথে থেকো, যাতে আমি তাড়াতাড়ি এই ফেজটা থেকে বেরোতে পারি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিও। গুড নাইট।